which caused by application of heat, that is by conduction or radiation or chemicals substance to the external or internal surface of the body. So internal or external surface হিটের অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে ইনজুরি হয় সেটা হলো থার্মাল বার্ন ইনজুরি, কেমন? which causes destruction of the tissues এবং resulting destruction of the tissues. Varieties of burn, কি কি varieties আছে? একটা burn by heated solid body or molten metal when applied to the body surface for a very short time may produce only a blister and reddening or simply sizes of the material. যদি কোনো হিটেড হয় সলিড যখন স্কিনে অ্যাপ্লিকেশন করা হয় তখন রেডেনিং এবং ব্লিস্টার ফর্মেশন হয় করসপন্ডিং টু সাইজ অফ দি ম্যাটেরিয়াল। কেমন স্যার একটু জুম করলে ভালো হয় স্যার। হ্যাঁ একটু বড় করলে ভালো হয় স্যার। আর একটু বড়? জি স্যার। এবার জি স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার। জি স্যার ঠিক আছে। এবার কথা বুঝছো তো? তখন হিটেড সলিডটা আমি যদি এক্সটার্নাল সারফেসের উপর রাখি তাহলে কি হবে, সেটা ব্লিস্টার আর কি হবে, রেডিনিং হবে অতটুকু করসপন্ডিং সাইজ অফ দি ম্যাটেরিয়াল। কেমন? জি স্যার। Step in contact or something physical in that. Epidermis may be found blackened and dry and wrinkly. Epidermis is black and dry and wrinkly. Hair sign, hair গুলো ঝলসে যাবে and destroy. Hair sign by the flame becomes curled. আর কালসে ফ্লেমে যখন কার্ড হবে আর এখানে কি হবে, হায়ার সাইড হয়ে যাবে, হ্যাঁ ঝলসে যাবে। এই যে বার্ন প্রডিউস বাই ফ্লেম, ফ্লেমে কি হয়, মে অর মে নট প্রডিউস ভেসিকেশন। এখানে আমরা হিটেড সলিড যখন আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করছি তখন কি হচ্ছে, রেডনেস হচ্ছে এবং ভেসিকেশন হচ্ছে, তাই না? এটা ভেসিকেশন হইতে পারে নাও হইতে পারে, কেমন? বাট সাইজিং অফ দি হেয়ার and blackening of the skin over always present, কিন্তু ওই যে হেয়ারের সাইজিং এবং ব্ল্যাকেনিং সেটা কিন্তু হবে ইয়ার মতো অ্যাপ্লিকেশন অফ ড্রাই হিটের মধ্যে হবে। আর ড্রাই হিট causes burn by direct conduction or radiation, সরাসরি কন্ডাকশন অথবা রেডিয়েশনের মধ্যে ছড়ানোর মাধ্যমে ড্রাই হিট ইয়ে করে, ডিস্ট্রাকশন করে। বার্ন বাই ফ্লেক জেল, হ্যাঁ burned by kerosene or petrol, এখানে কি হবে, are usually severe and produce blackening of the parts and have characteristic odor. এখানে ওই burned by kerosene টা আরো খুব সিভিয়ার হবে এবং ব্ল্যাকেনিং হবে এবং characteristic odor পাওয়া যাবে। যদি একটা বার্নের বার্নের একটা কেস আনা হয় সেখান থেকে আমরা যে অয়েল বা যে এটা ব্যবহার করা হচ্ছে ব্যবহার করেছে সেটা বন্ধ যাবে, তাই না? আর বার্ন কজ বাই এক্সপ্লোশন, যদি এক্সপ্লোশন হয় কোথাও অথবা গান পাউডার ইউজুয়ালি ভেরি এক্সটেন্সিভ হয়, হ্যাঁ প্রডিউস ব্ল্যাকেনিং এন্ড ক্র্যাকলিং ডিউ টু ড্রাইভিং অফ দি পার্টিকেলস অফ দি আনস্পুড পাউডার ইনটু দি স্কিনে। যে পার্টিকেল আনস্পুড যে পার্টিকেল আছে ওগুলার স্কিনে কি জন্য, ড্রাইভিং এর জন্য, এখানে বসে দেওয়ার জন্য, এখানে ট্যাকিং হয়, ব্ল্যাকেনিং হয় বার্নিং এর জন্য, এবং ওইগুলো আনস্পুড যে পার্টিকেল গুলা সেটা ইয়ে করে ইনজুরি করে সেটার জন্য ডিফারেন্ট টাইপের করে সেজন্য ট্যাকিং হয়। ক্লিয়ার কি না? জি স্যার। জি স্যার। যদি কোনো এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়, যেমন কোল মাইন্সে হতে পারে এক্সপ্লোশন হয় আর কি, কোল মাইনে হতে পারে, তারপরে তোমার গান পাউডার হতে পারে, তখন সেখানে বার্নিং হবে এবং ট্যাকিং হবে। ট্যাকিং তো বুঝো, কোনো কিছুর দ্বারা একটা স্কিনে একটা ডিজাইন মতো মানে
বার্ন লিড টু এক্স রেডিয়েশন। এক্স রেডিয়েশনে কি হয়? ভেরি ফ্রম রেডনেস অফ দি স্কিন। স্কিনের রেডনেস কেন হয়? কারণ এক্স রে এবং রেডিয়েশনের দ্বারা ডার্মাটাইটিস হয়। হ্যাঁ, উইথ শেডিং অফ hair, shedding of hair and epidermis and pigmentation of the surrounding skin. এখানে ইয়া হয়ে যায় এক্স রে এবং রেডিয়ামের ইয়াতে বার্নে স্কিন, এপিডার্মিস, হেয়ার এগুলো শেডিং হয় আর সারাউন্ডিং টিস্যু পিগমেন্টেশন হয়। সিভিয়ার এক্সপোজার যখন হয় তখন হয়, ব্লিচারিং হয় আর ডার্মাটাইটিস হয়। কেমন? আলসারেশন উইথ ডিলেড হিলিং এন্ড ইনফর্মড স্কার্স হয়। যখন মানে ইরাইথেমা পাবো, ব্লিচার পাবো, ব্লিচার, ডার্মাটাইটিস, আলসারেশন আর আলটিমেটলি এই যে চেঞ্জ গুলো এগুলো ডিলেড হিলিং হবে, ডিলেড হিলিং হয়ে স্কার হবে। ফিঙ্গারনেলস will show degenerative, ফিঙ্গারনেলস গুলো রেডিয়েশনের ডিজেনারেটিভ চেঞ্জ পাওয়া যাবে, ওয়ার্ক লাইক গ্রোথ পাওয়া যাবে। কেমন? ইনফ্রারেড মে কজ নেক্রোসিস অফ দি স্কিন, ইনফ্রারেড নেক্রোসিস তৈরি করতে পারে। বার্নস কজ বাই আল্ট্রাভায়োলেট রেজ। হ্যাঁ, আল্ট্রাভায়োলেট আমরা সানের থেকে পাই আর মার্কারি ব্যাপার এই সূর্যকে পাই। কেমন? ওখানে কি হয়? প্রডিউস ইরাইথেমা or eczematous dermatitis. Ultraviolet causes erythema and eczematous dermatitis. Radiation heat burn caused by exposure of heat source. Heat source এ exposure জন্য radiation heat burn হয়, যেমন এটা sunburn এ হয়। Microwave burns. Microwave বার্নটা ওয়েল ডিমার্কেটেড হয়। ফুল থিকনেস বার্নস উইদাউট চেয়ারিং। এখানে চেয়ারিং হয় না, চেয়ারিং হলো মানে কয়লার মতো হয়ে যাওয়া। হ্যাঁ, ফুল থিকনেস বার্ন হয়। হ্যাঁ, ওয়েল ডিমার্কেটেড ফুল থিকনেস বার্ন হয় এখানে। বার্নস ফ্রম করসিভ সাবস্টেন্স। করসিভ সাবস্টেন্স তো আমরা ক্লাস আলোচনা করেছি, তাই না? এটা বার্নিংটা আলোচনা করছি না? ওখানে করসিভ এসিড বা যে ধরনের ইয়া হয়, যে ধরনের তোমার টিস্যু ডিস্ট্রাকশন হয়, ওটা হবে। কেমন? সো ulcerative patches and are usually from blisters. তারপরে hairs are not signed, এখানে হেয়ার সাইন হয় না। and red line of the demarcation is absent, এখানে স্কিন সাইন হয় না এবং রেড লাইন ডিমার্কেশন হয় না যেটা করসিভ। কেমন? এবং আলসারেটিভ প্যাচ তৈরি করে। they show distinct coloration and are usually uniform in characters. এইগুলো লেসনগুলো ইউনিফর্ম হয় এবং এক একটা করসিভে এক এক রকমের ডিস্টিংক্ট কালার পাওয়া যায়, তাই না? স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যালকালি বলা হচ্ছে এগুলো কোনটা কি ধরনের ইয়ে হয়। হ্যাঁ, আমরা এরপর নেক্সট হচ্ছে ইলেকট্রিক বার্ন। ইলেকট্রিক মানে ওই স্কেয়ারিং, তারপরে ব্ল্যাকেনিং, সিনজিং এগুলো থাকবে। হ্যাঁ, নেক্সট আমরা হচ্ছে ডিগ্রি অফ বার্নে। ডিগ্রি অফ বার্নস দুপুর ট্রেন্ড, এটাকে 6 ভাগে ভাগ করছে। কেমন? যে 6 ভাগে ভাগ করছে, 6টা ডিগ্রিতে ভাগ করছে ইয়েতে কোন বার্ন কেসকে, এবং উইলসন এটাকে মডিফাইড করে 3 ভাগে করছে, 3 ভাগে ক্লাসিফিকেশন করছে। বুঝছো? এই দুপুর ট্রেন্ড ক্লাসিফিকেশনটাই উইলসন এটাকে সিম্পলিফাইড করছে 3 ডিগ্রিতে। কেমন? জি স্যার। The precise depth and burn can be measured by a high frequency ultrasound device, যেটা precise depth measure করা যায়। কি কি আছে? এই তিনটার মধ্যে আছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি বা ইপিডার্মাল, ডার্মোপিডার্মাল আর হলো ডিপ বার্ন। কেমন? তিনটা, ইপিডার্মাল, তারপর ডার্মোপিডার্মাল আর হচ্ছে তোমার এই যে ডিপ। এই তিনটা। কেমন?
জি স্যার। ইপিডার্মালে কি হয়? ইপিডার্মালে শুধু ইপিডার্মিক এফেক্টেড হয়, কেমন? আর ওখানে রেডিনিং গ্লিসেনিং এগুলো থাকে, হ্যাঁ, এগুলো থাকে, স্কুলের ইপিডার্মিলে থাকে, স্কিন, হ্যাঁ। আর ডার্মিস এবং ইপিডার্মিস দুটোই করে এখানে ব্লিস্টার থাকবে, এতেমে থাকবে, এগুলো থাকবে। ডিপে তোমার সবটাই স্কিনের ফুল থিকনেসও যাবে, থিকনেস তো যাবেই, প্লাস এনি টিস্যু আপ টু নেক্সট সাবকিউটেনিয়াস মাসেল আপ টু বোন পর্যন্ত যেতে পারে, বার্ন হতে পারে, কেমন? এখানে কি হবে? গ্রস ডিস্ট্রাকশন, not only the skin and subcutaneous tissue but also the muscles or even bone. The appearance are similar to those of the second degree but in most severe form. The burn part is completely scarred. এখানে বার্ন পার্টে পুরোপুরি মানে কি হয়ে যাবে, পুড়ে যাবে, অঙ্গার হয়ে যাবে, হ্যাঁ, ডিপ বার্ন। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, এছাড়া আরেকটা ক্লাসিফিকেশন করা হচ্ছে এখন, মডার্ন ক্লাসিফিকেশন যেটা, কেমন? এখন এই মডার্ন এই ক্লাসিফিকেশনটা কিন্তু এখন ব্যবহার বেশি ক্লিনিক্যালি এবং আদার। এখানে কি আছে? সুপারফিশিয়াল when less than full thickness of the skin is involved. যদি ফুল থিকনেস স্কিনের চেয়ে মানে কম হয় সেটা হলো সুপারফিশিয়াল বার্ন, মানে স্কিন পর্যন্ত ইনভলভ, সোজা কথা, হ্যাঁ। আর ডিপ হচ্ছে ফুল থিকনেস প্লাস আদার টিস্যু, আন্ডারলাইন টিস্যু। ক্লিয়ার স্টুডেন্ট? জি স্যার। জি হ্যালো, স্যার। জি স্যার। ঠিক আছে। এখন ক্লাসিফিকেশন আমরা দুটোই মোটামুটি করি। একটা হলো সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল হলো যখন স্কিনটা ইনভলভ হয় লেস দেন ফুল থিকনেস, আর ডিপ হচ্ছে স্কিন ইনক্লুডিং আন্ডারলাইন টিস্যুস। ক্লিয়ার? জি স্যার। ইফেক্টস কি কি হয়? ইফেক্টটা ডিপেন্ড করে কিসের উপরে? ডিগ্রি অফ হিটের উপর নির্ভর করে, তারপরে হ্যাঁ ডিগ্রি অফ না ডিগ্রি অফ হিট, ডিউরেশন অফ এক্সপোজার, এক্সটেন্ট অফ সারফেস, হ্যাঁ, তারপরে সাইজ, সেক্স, এজ, এইগুলোর উপর নির্ভর করে ইয়েটা, কেমন? ইফেক্টটা কি কি নির্ভর করে? ডিগ্রি অফ হিটের উপর নির্ভর করে, ডিউরেশন অফ এক্সপোজার, তারপর তোমার এক্সটেন্ট অফ সারফেস, কতটুকু সারফেস নিয়ে বার্ন হয়েছে, তারপরে তোমার কোন সাইটে হয়েছে, তারপর এজ কত, সেক্স কত, এইগুলোর উপর নির্ভর করে এফেক্টটা। দেখি কি কি এফেক্ট হয়। ইফেক্টস আর the degree of heat, the effects are severe if the heat applied is very great. যত বেশি হিট অ্যাপ্লাই বেশি হবে ততই মানে এটার বার্নও বেশি হবে। The body of an adult does not burn the body of an adult does not burn completely in the burnt house as the temperature usually does not exceed 6 feet. বার্ন হাউসে অ্যাডাল্ট সাধারণত এই ফুল বডি মানে ইয়া হয় না, বার্ন করে না, কারণ ওটা 650 ডিগ্রি পর্যন্ত ইয়া লাগে, টেম্পারেচার লাগে, কেমন? অত টেম্পারেচার ইউজুয়ালি হয় না। 2 নম্বর করে ডিউরেশন অফ এক্সপোজার, the symptoms are more severe if the heat is applied for যত বেশি লং টাইম হবে তখন। the extent of surface, the estimation of surface area of the body involved is usually what মানে extent of surface, এটা আমরা রুল অফ 9 দিয়ে বের করতে পারি। যত বেশি এরিয়া ইনভলভ হবে তত বেশি বার্নের এফেক্ট হবে। Site of burn, neck, trunk, and the anterior are more dangerous. হচ্ছে যদি হেড, নেক, ট্রাঙ্ক, অ্যান্টেরোঅ্যাবডোমিনাল এবং হেডে হয় সেখানে বার্নটা হবে সিভিয়ার। ওকে? জি স্যার। ইয়ার ক্ষেত্রে, এইজের ক্ষেত্রে চিলড্রেন আর মোর সাসপেক্টেবল, চিলড্রেনরা এফেক্টটা বেশি হয়। আর যত বেশি আলাদা হয় তত বেশি এফেক্টটা কম হয়, কেমন? সেক্স হচ্ছে ওমেন আর মোর সাসপেক্টেবল। ওকে? জি স্যার।
এখানে রুল অফ 9 দেখানো হয়েছে। হেডেড নেক হচ্ছে তোমার 9, হ্যাঁ, তারপরে এই থোরাক্স অ্যান্টেরিয়র থোরাক্স হচ্ছে 9 পার্সেন্টেজ অফ বার্ন এরিয়া। কেমন আমরা এটা এস্টিমেট করি, হেড এন্ড নেক আমরা ধরি এস্টিমেট করি 9%। কেমন থোরাক্স জি স্যার। অ্যান্টেরিয়র থোরাক্স হচ্ছে 9% আর ব্যাক অফ দি থোরাক্স হচ্ছে 9%, ফ্রন্ট অফ দি অ্যাবডোমেন 9%, ব্যাক অফ দি অ্যাবডোমেন 9%। আপার লিম টোটাল হচ্ছে 9%, রাইট আপার লিম লেফট আপার লিম টোটাল হচ্ছে 9%। আর ইয়েতে হচ্ছে লোয়ার লিম হচ্ছে ফ্রন্ট অফ দি রাইট লোয়ার লিম 9%, ব্যাক অফ দি হচ্ছে রাইট লিম হচ্ছে 9%, আর ফ্রন্ট অফ দি লেফট লোয়ার লিম হচ্ছে 9%, ব্যাক অফ দি লোয়ার লিম হচ্ছে 9%। তাহলে কয়টা হলো 9, 11, 99। কেমন এখানে 11টা নেওয়া হয়েছে। আর টুডেন্ডাল বা পেরিনিয়াম এরিয়া এখানে দেওয়া হয়েছে 1%। ওকে, এই টোটাল 100% বলে বডি সারফেস এরিয়া ইয়ে করা হয়েছে, এস্টিমেট করা হয়েছে। ওকে, তবে এইখানে দেখো চিলড্রেন এবং এটা ব্যাকটা দেখো, চিলড্রেন এবং ইনফ্যান্টে একটু একটু ডিফার করবে। কেমন যেমন চিলড্রেনে এখানে আমরা হেড এন্ড নেক 9 ধরেছি, চিলড্রেনে কিন্তু হেড এন্ড নেক হয়ে যায় 18। কেমন আবার অন্য লেগেটে কমে আছে, ইনফ্যান্টে এক অবস্থা, এগুলো কিছু 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 পার্সেন্টেজ কম আছে, মানে কম বেশি আছে আর কি, কোন কোন এরিয়াকে বেশি ধরা হয়েছে, কোন কোন কম ধরা হয়েছে। ওকে, কারণ তাদের গ্রোথ প্যাটার্নের উপরে অর্গান গুলা কি সিমেট্রিক্যাল হয় না, তাই না? আমাদের যখন অ্যাডাল্ট একটা সিমেট্রিক্যাল হয়, ওইরকম অ্যাডাল্টের সিমেট্রিক্যাল কিন্তু তাদের গ্রোথটা হয় না, আস্তে আস্তে হয়, তাই না? আস্তে আস্তে যায় অ্যাডাল্টের গ্রোথ হয়। এই জন্য এখানে এখানে সব এই জায়গাটা টাইপ হচ্ছে না। কজ অফ ডেথ কি কি কারণে মারা যায়, এই জায়গাটা দেখো, কজ অফ ডেথ, কজ লেখাটা প্রিন্টটা উঠে নাই। হ্যাঁ, কি কি কারণে মারা যায় বার্নে? আমরা এফেক্ট দেখলাম, দ্যাট ইজ সিমটম। কেমন সাইন সিমটম কি কি পাবো? আর এখানে এখন হচ্ছে কজ অফ ডেথ, কি কি কারণে মারা যাচ্ছে? প্রাইমারি ঠিক আছে স্যার। দেখতে পাচ্ছ নাকি? স্যার ঠিক আছে স্যার, দেখা যায় না? না দেখা যায় লেখাগুলো একটু ছোট। দেখো কজ অফ ডেথ প্রাইমারি শক। প্রথম হলো প্রাইমারি শক ডিউ টু পেইন, এটাকে নিউরোজেনিক শক বলা হয়। পেইনের কারণে যে মৃত্যু হতে পারে, এটা হলো প্রাইমারি অর নিউরোজেনিক শক। কেমন? আর 2 নম্বর হচ্ছে মোর দ্যান হাফ অফ দি ডেথ ফ্রম বার্ন অকার উইদিন ফার্স্ট 48 hours, usually from secondary shock due to fluid loss from the body surface, বার্ন সারফেস। মানে প্রথমটা হচ্ছে নিউরোজেনিক শক পেইনের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্লুইড লসের জন্য। ফ্লুইড লসের জন্য যেটাকে বলা হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি শক। ক্লিয়ার স্টুডেন্ট? এবং 50%, হ্যাঁ, প্রথমটা হলো প্রাইমারি অর নিউরোজেনিক শক, আর দ্বিতীয়টা সেকেন্ডারি শক। সেকেন্ডারি শক হচ্ছে ফ্লুইড বার্নের কারণে ফ্লুইড লস হচ্ছে সেই কারণে। এবং এখানে 50%, 50 ভাগের বেশি 48 ঘন্টার মধ্যে এই সেকেন্ডারি মারা যায়, যা মারা যায়। এবং 50% 48 ঘন্টার মধ্যে সেকেন্ডারি শকে মারা যায়। প্রথমটা হচ্ছে প্রাইমারি শক ডিউ টু পেইন, আর দ্বিতীয় সেকেন্ডারি শক ডিউ টু ফ্লুইড লস। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। কথা বুঝছো তো? দ্বিতীয়টা হচ্ছে যা মারা যায় 50 ভাগের বেশি 48 ঘন্টার মধ্যে মারা যায় সেকেন্ডারি শকে। সেকেন্ডারি শকটা কি? ডিউ টু বার্নের কারণে ফ্লুইড লস হয় না? জি স্যার। জি স্যার। একটু হিট এত ফ্লুইড কি থাকবে? ফ্লুইড ইয়ে হয়ে যাবে না? ডিনেচার্ড হয়ে বের হয়ে যাবে, তাই না? থার্ড হচ্ছে তোমার ইন স্মোক ইনহেলেশন অ্যাপার্ট ফ্রম কার্বন ডাইঅক্সাইড। In smoke inhalation apart from carbon dioxide, the other substance
contributes to the oxygen deprivation, the cyanide, তারপর হলো ফ্রি রেডিক্যালস, হ্যাঁ, আর হচ্ছে তোমার the preventing oxygen from crossing the alveoli lung. একটা হলো কার্বন মনোক্সাইড ইনক্রিজের জন্য কিন্তু একটা মৃত্যুর কারণ, কেমন? কার্বন মনোক্সাইড বেড়ে যায় কিন্তু, পারে না? জি স্যার, বাড়ে স্যার। একটা কারণ। আর কার্বন মনোক্সাইড বেড়ে যায় ব্লাডে। এছাড়াও ব্লাড কি অক্সিজেন পায় না, ফ্রি রেডিক্যাল তৈরি হয়, তাই না? সায়ানাইড হয়, আদার পয়জনাস সাবস্টেন্স তৈরি হয়, এইসব কারণেও মারা যায়। কেমন? একটা কারণ হলো কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আর একটা হচ্ছে অক্সিজেন ডেপ্রিভেশন, সায়ানাইড, ফ্রি রেডিক্যালস, এইগুলো বিভিন্ন কেমিক্যালসের কারণে মারা যায়। কেমন? 4 নম্বর আসো। 4 নম্বর হচ্ছে টক্সিমিয়া, ডিউ টু অ্যাবজর্পশন অফ ভেরিয়াস মেটাবোলাইটস। অনেক মেটাবোলাইটস এখানে তৈরি হয়, কিন্তু ভেজ মেটাবোলাইটস অ্যাবজর্পশন থেকে হয় ফ্রম দি বার্ন টিস্যু। বার্ন টিস্যু তো উইদিন কি 3 to 4 days, 3 থেকে 4 দিনের মধ্যে অনেক মেটাবোলাইট যেগুলো হয় সেগুলোর অ্যাবজর্পশন থেকে, টক্সিক মেটাবোলাইট সেগুলো অ্যাবজর্পশন থেকে মারা যায়। কেমন? এটাকে বলা হয় টক্সিমিয়া। এবার হচ্ছে সেপসিস। Sepsis the most important factor in death occurring 4 to 5 days or longer after burning. আর হচ্ছে সেপসিস, ওটা থেকে ইনফেকশন এবং ইনফেকশনের সেপসিস হয় 4 to 5 days অথবা এর পরে যদি বার্ন থেকে তৈরি হয়, সেপসিস হয়ে মারা যায়। কেমন? আর কি হচ্ছে বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স। বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স কেন হয়? সেকেন্ডারি টু দি ফ্লুইড লস। যদি ফ্লুইড লস হয় সেখানে কি বায়োকেমিক্যাল যে ইলেকট্রোলাইটস গুলো থাকবে সেগুলো কি সেম প্রপোর্শনে থাকবে? ব্লাডে যা থাকে কিছুতে যা থাকবে, ডিস্টারবেন্স হবে না? আমরা জানি যে বায়োকেমিক্যাল ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হলে সেটাও কিন্তু একটা মৃত্যুর কারণ। বায়োকেমিক্যাল ডিস্টারবেন্স সেকেন্ডারি টু দি ফ্লুইড লস and destruction of the tissues. Okay? যেমন একটা এক্সাম্পল দাও, হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া ডেভেলপ করে না? জি স্যার। ফ্লুইড লসের জন্য। তারপর একিউট রিনাল ফেলিউর। একিউট রিনাল ফেলিউর একটা কজ। যখন ফ্লুইড কমে যায়, ইলেকট্রোলাইটস কমে যায়, ইমব্যালেন্স হয়, তখন রিনাল ফেলিউর, টিউবুলার নেক্রোসিস দেখা দেয়, ঠিক না? নেফ্রন নেক্রোসিস দেখা দেয়। ডিউ টু লং nephrosis occurred due to the on the third and fourth day. Third and fourth day nephron হয়, নেফ্রোসিস হয়, লং নেফ্রোসিস হয়, টিউবুলার নেক্রোসিস হয়, সেই কারণে রিনাল ফেলিউর, একটু রিনাল ফেলিউর হয়, মারা যায়। কেমন? তারপর 8 নম্বর হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিস্টারবেন্সেস such as acute peptic ulceration, dilatation of the stomach, hemorrhage into the intestine. কি হয়? ডায়ালিটেশন হয়, তারপরে এখানে আলসার হয়, আলসার হয়ে সেখানে হ্যামোরেজ হয়, হেমাটোমিসিস হয়, হয় না? তারপর হাইপোভোলিমিয়া হয়, মারা যায়, তাই তো? আর 9 নম্বর হচ্ছে ইডিমা of glutes and pulmonary edema due to inhalation of smoke containing carbon monoxide. এছাড়া ইডিমা তো গ্লুটিসের ইডিমা, পালমোনারি ইডিমা ডিউ টু কি? যে স্মোকটা আমরা স্মোকটা বার্ন টু স্মোক করে ইনহেল করার পরে যে ইয়েগুলা কার্বন মনোক্সাইড গুলা ব্লাডে বেড়ে যায়, এই কারণে কার্বন বেড়ে যায়। এবং স্মোকের কারণে লোকালি এখানে এয়ার মিউকাস মেমব্রেনে ইনফ্লামেশন তৈরি করে। ইফ দি পারসন ডাইস ইন এ বার্নড হাউস, বার্নড হাউস হলে সেখানে ইডিমা গ্লুটিস এন্ড পালমোনারি ইডিমা হয় ডিউ টু ইনহেলেশন অফ স্মোক। তারপরে অ্যাক্সিডেন্ট অকারিং ইন অ্যান অ্যাটেম্প্ট টু এসকেপ,
মানে একটা ফায়ার বার্নটার থেকে দেয় একটা মানে এটা বাঁচার জন্য যে মানে দৌড়ঝাঁপের সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে, কেমন? তারপর এক্সিডেন্ট অকারিং, এরপর পায়েমিয়া, গ্যাংগ্রিন, টিটানাস এগুলো হতে পারে পরে। পায়েমিয়া, গ্যাংগ্রিন, টিটানাসে মারা যেতে পারে। ফ্যাট এম্বলিজম হতে পারে, ফ্যাট এম্বলিজম রেয়ার কিন্তু রেয়ার। পালমোনারি এম্বলিজম হতে পারে, যেমন লেগ ভেন যে থ্রম্বোসিস আছে ওটা ডিসলোট হইয়া টিস্যু ড্যামেজ এবং ইমিউনিটির কারণে টিস্যু ওটা ডিসলোট, লেগ ভেনে থ্রম্বোসিস হয়তো ওটা ডিসলোট হইয়া লাংস দিয়ে পালমোনারি এম্বলিজম হয়ে মারা যেতে পারে। ক্লিয়ার? জি স্যার। में होता year after recovery from malignant transformation of the burn scar, দেখে মার্জরি আনসার বলা হয়। মানে একটা বার্ন এরিয়াতে ইয়া না স্কার ফরমেশন হয়তো জি স্যার। বেঁচে থাকলে ওই বার্ন স্কারটা মেলিগনেন্ট ট্রান্সফরমেশন হয়ে যেতে পারে, ওইটা মৃত্যুটা ডিলেড ডেথ। ক্লিয়ার? অনেকগুলো কজ আমরা পাইছি, তাই না? প্রাইমারি কজ পাইছি, সেকেন্ডারি কজ পাইছি, তারপরে তোমার কার্বন মনোক্সাইড, ইনক্রিজ কার্বন মনোক্সাইড টু ব্লাড, ডেপ্রিভেশন অফ অক্সিজেন, হ্যাঁ, একটু রিনাল ফেলিউর, তারপরে ইডিমা, গ্লুটেজ ইডিমা লাং, এবং পায়োনিয়া, গ্যাংগ্রিন, সাসেন্স গ্যাস্ট্রোসিডিয়া, হেমোরেজ, সো মেনি causes of death. Okay? জি স্যার। And severe bar respiratory distress may be due to edema of the upper airway, pulmonary edema, and inhibition of the respiratory circulation, respiratory excursion by tight. Severe condition কিভাবে মারা যায় due to মানে edema ইয়া হয় airway, edema lungs, হ্যাঁ, আর যে চেস্টের টাইটনেস, তার জন্য ব্রিদিং ফেসিলিটেট করতে পারে না, এই কারণে। পোস্টমর্টমে বেরোচ্ছেন বা কি পাই আমরা কত সেন্টিস পাইতে পারে, মানে রেমনেন্ট যে কাপড়গুলো আছে বার্ন কাপড় পাইতে পারি, তাই না? পাওয়া যেতে পারে না দেখ করিতে। জি স্যার। এই জন্য close fitting garments tied to be safer than the long loose, yeah, loose fitting, close fitting একটা কাপড়টা কিন্তু ভালো, টাইট লুজ এবং লং ইয়াচ্ছে, এবং আবার কটন ফেব্রিক ignite easier and burns faster than the other types. কটন ফেব্রিক তাড়াতাড়ি কিন্তু উজ্জ্বলিত হয়। তাহলে আমরা এখানে আর কি পাবো? বার্ন ক্লস পাবো, এছাড়া এটা পাবো। আর এক্সটারনালি বডিতে কি পাবো? বডিতে আমরা পাবো heat rigor may be observed in the mass আমরা rigor পাবো। It is difficult to determine the time of death by body temperature. এক্সটারনালি আমরা যে পাবো তোমার একটা আমরা চেয়ারিং পাবো, ব্লিচারিং পাবো, তাই না? এইগুলো থাকবে। এছাড়া আরো কতগুলো পাবো? মাউথে ফ্রথ পাবো, বক্সের তারপরে দেখো ফেস ইজ সোলেন, ডিস্টর্টেড, টাং প্রট্রুডস। হ্যাঁ, কেন টাংটা প্রট্রুড কেন? যে এই যে লোয়ার জ মাসেল, নেক মাসেলের কন্ট্রাকশনের জন্য ফেস সোলেন, টাং প্রট্রুডস। তারপরে হ্যান্ডস স্কিন ডিটাচড অ্যাজ গ্লোব, গ্লোবের মতো মনে যে হ্যান্ডের যে স্কিন গুলো আছে, গ্লোব করলে যে কোনো ইয়ার থেকে পানের থেকে উঠে উঠে যায়, কেমন? এবং ব্লিচার পাওয়া যায়, চেয়ারিং পাওয়া যায়, এই যে ব্লিচার চেয়ারিং পাওয়া যায়।
আরেকটা হচ্ছে পুজিলিস্টিক অ্যাটিটিউড পাওয়া যায়। এই দেখো পুজিলিস্টিক অ্যাটিটিউড, এটা বক্সিং, ফেন্সিং, ডিফেন্স অ্যাটিটিউড বলা হয়। কেমন? এখানে কি হয় জানো? এখানে হয় কি ক্যারেক্টারিস্টিক একটা অ্যাপিয়ারেন্স থাকে যে লেগ, কেমন লেগটা নি এবং হিপের দিকে ফ্লেক্সড হয়ে যায়। কেমন বুঝা গেছে? লেগ ফ্লেক্স টু দি নি এন্ড হিপ এন্ড নি, এবং forearm flex to the arm, flex to the elbow and shoulder, elbow and shoulder, elbow and shoulder দিকে এই যে আর্মটা বা কোনটা ফ্লেক্স হয়ে যায়। The legs are flexed at the hips and knees, and the arms are flexed at elbow and wrist, are held in front of the body. Wrist in front of the body চলে আসে, flexed in front of the body চলে যায়, head slightly extended হয়, আর all fingers are hook like claw, এবং থাবা যেমন এরকম সমস্ত ইয়াগুলা ফিঙ্গার গুলা ইয়ার মতো হয়ে যায়, হুকের মতো হয়ে যায়। Contraction of paraspinal muscles often causes marked opisthotonus in an attitude commonly adopted by boxer. বক্সাররা যে অ্যাটিটিউড থাকে এরকম হয়ে যায়, এটাকে বলা হয় পুজিলিস্টিক অ্যাটিটিউড বা বক্সারদের অ্যাটিটিউড। কথা বুঝছো জি স্যার। স্টুডেন্ট? জি স্যার। জি স্যার। পুজিলিস্টিক অ্যাটিটিউড কি হয়? হ্যাঁ, এগুলা একটু আরেকটু লেগ গুলা ফ্লেক্স, আগে সময় কিছু ইয়ে হচ্ছে নষ্ট হয়ে যায়, লেগ গুলা ফ্লেক্সড হয়ে যায় towards the knee and hip, above arms flexed towards the elbow and shoulder, the headটা slightly extended হয়, এবং ফিঙ্গারস গুলা হুক শেপের হয়ে থাবার মতো দেখায়। কেমন? এই পুরো জিনিসটা দেখতে কেমন? আপনি প্যারাস্পাইনাল যে মাথাগুলা এগুলা কন্ট্রাকশনের জন্য অবিস্তৃত আছে, ধনুকের মতো বাঁকা হয়ে যায়। তাহলে কি হয়? পুরো জিনিসটা কি হয়? একটু বক্সাররা বক্সিং করার জন্য যেরকম একটা পজিশন নেয়, যেরকম একটা মুভ থাকে, ওইরকম দেখায় বডির ইয়াটা টাইপটা। ক্লিয়ার? জি স্যার। আর কি হয়? হিট ক্যাপচার পাওয়া যাবে, এগুলো সব এক্সটার্নাল ফাইন্ডিং। কিন্তু এখানে দেখো হিট ক্যাপচারটা কি জিনিস? এই সিভিয়ার হিটের জন্য স্কিনের কন্ট্রাকশনের জন্য, মার্কলি কন্ট্রাক্ট করার জন্য যে আন্ডারলাইন টিস্যু গুলা স্পিড করে আসছে, এটাকে বলে হিট ক্যাপচার। কেমন বুঝছো? ইন সিভিয়ার বার্নিং or tearing, skin contracts markedly and heat rupture occurs either before or after death. খুব বেশি সিভিয়ার জন্য হিট কন্ট্রাক্টেড হয়ে স্কিনও রাপচার করে, আন্ডারলাইন টিস্যু রাপচার করে। কোন কোন ইয়ারগুলো বেশি এফেক্টেড হয়? এফেক্টেড হয় বেশি তোমার, দেখো দেখছি না আমি সহজে তোমার কাপ মাসেল, কেমন, তারপর থাইজ মাসেল, এক্সটেনশন মাসেল, জয়েন্টস, হ্যাঁ, হেড, এইগুলো হিট ক্যাপচার বেশি এফেক্টেড হয়। ওকে? জি স্যার। এইখানে হিট ক্যাপচারের কি কি ক্রাইটেরিয়া থাকে? ক্রাইটেরিয়া গুলো কি কি? অ্যাবসেন্স অফ ব্লিডিং ইন দি ওন এন্ড সারাউন্ডিং টিস্যু। এখানে সাধারণত টিস্যুগুলো কাটলে কি হয় বা আঘাত পেলে কি হয়? ব্লিডিং হয়, তাই না? এখানে কিন্তু ব্লিডিং থাকে না, স্কিনের এবং সারাউন্ডিং এবং সিভিয়ার টিস্যু ব্লিডিং থাকে, এটা একটা বৈশিষ্ট্য। কি কারণ থাকে না? কারণ হিটে ব্লাডটা কোগুলেট হয়ে যায়, ব্লাড ভেসেলগুলো কোগুলেট হয়ে যায়। তাহলে অ্যাবসেন্স অফ ব্লিডিং ইন দিস ওন এন্ড সারাউন্ডিং টিস্যু and blood coagulates in the vessel, কেমন? এটা এক নাম্বার। দুই নম্বরে কি হয়? ইনটেক ভেসেল এন্ড নার্ভস আর সিন অন দি ফ্লোর, ফ্লোরে ইনটেক ভেসেল নার্ভ পাওয়া যায়, আর ইরেগুলার মার্জিন পাওয়া যায়। মার্জিনটা ইরেগুলার, অ্যাবসেন্স অফ ব্রুসিং or other signs of
vital reaction in the margin এবং এটার মার্জিনে ব্রুসিং বা আদার কোনো ভাইটাল রিঅ্যাকশন থাকে না কেমন जी सर আর কি হয় flash burn হয় flash burn are variant flame burn they occur due to sudden ignition and explosion of gas or fine particles material explosion or ignition or highly inflamed liquids gases এইসব হাইলি ইনফ্লেমেবল গ্যাস এবং যখন এক্সপ্লোশন হয় তখন ঝলসে কোনো জায়গায় এটা ফ্ল্যাশ বার্ন বলা হয় কেমন আদার কিছু এফেক্ট আছে ইন্টারনালি যেটা হয় আমি বলি ইন্টারনালি আমি সম্পূর্ণ ভুলে যাই কেমন ইন্টারনালি কি কি চেঞ্জ হয় ইন্টারনালি তোমার একটা হচ্ছে যে হিট হেমাটোমা হয় কেমন হিট হেমাটোমা হচ্ছে জিনিস যে হিটেমাটোমা এক্সট্রাডুরাল ইন্টারনালি এক্সট্রাডুরাল একটা হেমারোজ তৈরি হয় হ্যাঁ এক্সট্রাডুরাল এটা কাটিং সেকশনে দেখবে হানিকমের পিয়ারেস হয় এক্সেসিভ হিটের জন্য এক্সট্রাডুরাল হেমারোজ হয়ে যায় আরেকটা হয় স্কাল স্কাল ইন্টারনালি স্কাল ফ্র্যাকচার পাওয়া যায় ডিফারেন্ট জায়গাতে স্কাল ইয়ে হয় অনেক জায়গায় স্কাল ইয়ে হয় ফ্র্যাকচার হয় হ্যাঁ আর ইন্টারনাল অর্গান গুলা বা লাংস হার্ট ভেরিয়াস অর্গানে কিন্তু কনজেশন এবং লাংসে ইডিমা পাওয়া যাবে ইপিগ্লুটসে ইডিমা পাওয়া যাবে ইন্টারনাল ডায়েট ময়েস্টিস আমরা যখন ইয়াতে পড়বো सर ठीक ठाक আছে এইটা আমরা ইন্টারনাল ফাইন্ডিং পর্যন্ত বললাম আর মেডিকেল ইম্পর্টেন্সের ক্ষেত্রে তোমার ইয়ে তো বার্ন তো মূলত অ্যাক্সিডেন্টালি বেশি তাই না অ্যাক্সিডেন্টাল বেশি কখনো হোমিসাইড হয় গায়ে আগুন সুসাইডও কখনো কখনো পারিবারিক কলহের কারণে হয় এই হচ্ছে মোটামুটি মেডিকেল ইম্পর্টেন্স ঠিক আছে এই পর্যন্ত আমরা পরবর্তী এটা কাল নিয়ে আলোচনা করবো কেমন जी सर ওকে সবাই ভালো থাকো जी सर अस्सलाम सर আল্লাহ হাফেজ হ্যাঁ जी सर ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো থাকবেন তোমরা ভালো থাকো Thank you, sir.